এই সমস্ত ভালো কার্যক্রমগুলোকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে কিংবা শেয়ার করে সবার মধ্যে এই ভালো কাজগুলো আমরা ছড়িয়ে দিতে পারি, যাতে অন্তত কিছু না পারি শেয়ার করে হলেও এই ভালো কাজগুলো সবার মধ্যে ছড়াতে পারি। বিনোদন হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা, যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ৮ নং সোনাছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জায়গার নাম কি? মধ্যম গোড়ামারা এলাকা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মসজিদ, 3তলা মসজিদ এবং মাদ্রাসা। এখানে নুরানি কিন্ডার গার্ডেন হয়েছে, বাচ্চারা আরবি পড়াশোনা করছে। এটা হেফজখানা ও এতিমখানা রয়েছে, মসজিদ, হেফজখানা, এতিমখানা, মাদ্রাসা সবকিছু এক সেটিংয়ে কমপ্লিট করা এখানে রয়েছে। এবং এখানে সুবিস্তৃতভাবে কতজন ছাত্র হবে সব মিলিয়ে 450 ছাত্র রয়েছে। তারা হোস্টেলে রয়েছে 100 জন, বাকি 250 জন হচ্ছে আবাসিক, গাড়িতে আসা যাওয়া করে অনাবাসিক, আবাসিক 100 জন। এই হচ্ছে এখানে কার্যক্রম চলছে আরও মাদ্রাসা ও এতিমখানার বিস্তৃত পরিসরে কাজ করার জন্য। আমরা এখানে মেসেজটা দিতে চাচ্ছি যে চট্টগ্রাম একটি 12 আউলিয়ার দেশ, বৌদ্ধত একটি কথা রয়েছে এবং সর্বজন স্বীকৃত। আমরা সবাই জানি এই 12 আউলিয়ার কথা, কে বা না জানে। চট্টগ্রামের এটা একটি ঐতিহ্য, অহংকার এবং ইসলাম প্রচারের সুদূর প্রসারী একটি নিদর্শন। এই 12 আউলিয়ার মধ্যে এক আউলিয়া হচ্ছে, এখানে লেখা আছে হযরত পন্থী শাহ রহমতুল্লাহ কমপ্লেক্স। এই যার নামে এই কমপ্লেক্স, তিনি হচ্ছেন হযরত পন্থী শাহ রহমতুল্লাহ, একজন আউলিয়া। 12 আউলিয়ার মধ্যে উনিও একজন আউলিয়া। এই আউলিয়ার মাজার হচ্ছে, আমরা যদি কর্নারে দেখাই, একটু কর্নারে দেখাচ্ছি, ওই যে একতলা যে ভবন দেখা যাচ্ছে, এটা হচ্ছে পন্থী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এবং এই চট্টগ্রামের 12 আউলিয়ার একজন আউলিয়া হচ্ছেন উনি। তো এই উনার স্মরণে এই মসজিদটি যদিও সেই ব্রিটিশ আমলের তখন ছোট্ট পরিসরে ছাপড়া আকারে মানুষ নামাজ পড়তো, কিন্তু 52 থেকে মোটামুটি মসজিদ আকারে চালু হয় এবং স্বাধীনের পর থেকে ভালো একটা অবস্থান দখল করে নেয় এই মসজিদ। এবং এই মসজিদে অনেক মানুষ নামাজ পড়ে এবং এই মসজিদকে কেন্দ্র করে এই মাদ্রাসা, নুরানি কিন্ডার গার্ডেন, এতিমখানা সব কিছু একটা একাডেমিকভাবে চালু হচ্ছে। এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কার্যক্রম চলছে। এটা একটা 6তলা বিল্ডিংয়ের ফাউন্ডেশন করা। এখন যে উপরের দিকে উঠবে, ওনাদের সেই অর্থ ফুরিয়ে এসেছে বা এখন কার্যক্রম কিছুটা স্থগিত হয়ে এসেছে। তাই যাতে এই কার্যক্রম সচল থাকে, এজন্য ওনারা আমাদের সাথে অনেকদিন যোগাযোগ করছে। আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, ইউটিউব ব্যবহার করি, এটাতে আমরা সবসময় বিনোদন দেখি, কিন্তু এই ভালো কাজেও যদি আমরা এই ফেসবুক, ইউটিউবগুলোকে ব্যবহার করি, তাহলে এটা একটা ভালো একটি মাধ্যম। এই মাধ্যমে অন্যের কাছে এই বিষয়গুলো তুলে ধরা কিংবা প্রচার করা। আর এই প্রচারেই প্রসারে হয়তোবা এই চট্টগ্রামের কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এই ভিডিও দেখে এই কমপ্লেক্সের সার্বিক উন্নয়নের ব্যাপারে এখানকার যিনি খাদেম রয়েছেন, পরিচালক রয়েছেন এবং যার তত্ত্বাবধানে এটি পরিচালিত হচ্ছে, আমরা একটু ওনার সাথে কথা বলি। জি, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মুস্তাউদ্দিন খালেদ, আমার বাড়ি এখানেই। আমি এই মসজিদ মাদ্রাসা পরিচালনা করি। আমি ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লি, বর্তমানে এই মাদ্রাসা পরিচালনা করছি। আচ্ছা, এই মাদ্রাসার পরিচালক এখন আপনি? আমি নিজেই পরিচালনা করছি হেফজখানা, এতিমখানা, কিন্ডার গার্ডেন মাদ্রাসা। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কাজ ধরছেন আপনারা 6তলা বিল্ডিং এর ফাউন্ডেশন। জি, আলহামদুলিল্লাহ আমরা 6তলা ফাউন্ডেশন দিয়েছি। আমাকে অনেকেই সহযোগিতা করেছেন। আমরা প্রাথমিক কাজগুলো শেষ করেছি এবং দ্বিতীয় ধাপের আমাদের কাছে কোনো ফন্ড নাই বিদায় আমরা শুরু করতে পারি নাই। আমরা জেনেছি যে শওকত ভাই মানবীয় কাজ করছেন, বিভিন্ন জায়গায় মানুষদেরকে উদ্বুদ্ধ করছেন দেওয়ার জন্য। তাই ওনার মাধ্যমে আমরা দেশবাসীকে এবং বিদেশে যারা আছেন সবাইকে জানাতে চাই যে আপনারা আমাদের এই সাহায্যে এগিয়ে আসেন, আমরা যেন মানুষদেরকে, ছেলেদেরকে ভালো করে শিক্ষা দিতে পারি, দিনই খেদমত করতে পারি এবং এই সুন্দর একটা পরিবেশ করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি। আচ্ছা মুরব্বী, আপনারা তো এলাকার মানুষ নাকি? এই প্রতিষ্ঠানটা অনেক ভালোভাবে কাজ করছে দিনই ইসলামের জন্য। এটার উন্নতি তো আপনারা সবাই চান। অবশ্যই আমরা উন্নতি চাই। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য উনি সর্বসাধ্য হচ্ছে যে এক কথায় উনি এখানে 24 ঘন্টা সময় দিচ্ছে। উনার নিজস্ব সম্পদগুলো বিক্রি করে এটার খেদমত করতেছেন। উনার সর্বশান্ত, যেমন এক কথায় একটা বাড়ি পর্যন্ত করতেছেন না উনি, শুধু ছেলেদের খেদমতের জন্য। এখানে এতিম আছে, অসহায় দুঃস্থ, অনেকেই টাকা পয়সা দেয় না, অনেক অধিকাংশই এভাবে চলতেছে। উনি সবকিছু করতে ওনার জন্য আমরা সফলতা কামনা করি। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আমি বহুদিন প্রবাস ছিলাম, এখন বাড়িতে চলে আসছি একবারে। আমি এলাকারই আমি ছাত্র ছেলে। আমার চাচা, উনি আমার ভাতিজা হয়,
ওনার বাপ এই জায়গা জমিগুলো দেখতে ওনার বাপের দিনের সম্পত্তি, এই সম্পত্তি কিছুদিন আগে 1.5 কোটি টাকা সম্পত্তি বিক্রি করে এই পুরো টাকাটা উনি আল্লাহর ওয়াস্তে লিল দেয় এই মসজিদের বাচ্চাদেরকে, এতিমদেরকে, এই মসজিদ মাদ্রাসার জন্য এখানে 6 তলা ফাউন্ডেশনের জন্য এখানে অলরেডি 20 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে, কিন্তু এখন এখানে প্রায় 80-90 লক্ষ টাকার একটা প্রজেক্ট, কিন্তু ওনার থেকে এখন নিশ্চয় ওনার থেকে কোনো পয়সা করে না, ওনার একটা বাড়িঘর নাই, উনি বাসা বাড়িতে থাকেন। আচ্ছা আচ্ছা, এরকম উনি আল্লাহর হস্তে লিল্লে হয়ে গেছে সব। আপনার নাম কি মুরব্বী? জি, আমার নাম মোহাম্মদ কামাল পাশা। জি, আমি একবারে এটার পিছনে ব্যয় করে গেছেন সব। না, ব্যয় করে গেছে মানে সেটার কেউ অন্তপক্ষে বলতে পারবে না, উনি যে শ্রম দিয়েছেন এই মসজিদের জন্য, এই ইয়ের জন্য, সেটা ভাষা প্রকাশ করা যাবে না। আচ্ছা মুরব্বী, আপনার নাম কি? আচ্ছা, এটাতে তো খুব ভালো ইসলামের কাজ হচ্ছে। আপনার নাম? আসসালামু আলাইকুম, আমার নাম ইকবাল হোসেন চৌধুরী। জি। আমি অত্র এলাকার এই ছেলে। এই মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্সের জন্য মুসলিম উদ্দিন কালেক সাহেব অনেক কিছু করেছে যেটা ভাষা বলা যায় না, এবং আমাদের অত্র এলাকার শুদ্ধ ইসলাম শিক্ষার জন্য একটা ভালো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আমি অত্র এর মাধ্যমে যারা দেখবে তাদের কাছে অনুরোধ লাগবে সবার কাছে, যারা সবাই যেন এই ইসলামের খেদমতে মুসলিম ভাই দিন খালেদ ভাইয়ের পাশে থাকে। আপনার নাম কি মুরব্বী? আমার নাম রুহুল কুদ্দুস। আচ্ছা, উনি তো খুব কাজ করছেন। হ্যাঁ, খুব কাজ, অনেক কাজ করছে ইনশাআল্লাহ। আমরা আপনারা, আমি এদিকে যেতে পারছি না, আমাদের যে পরিচালক মহোদয় উনি তো খুবই ভালো কাজ করছেন এখানে, নাকি? তোমরা ওনাকে ভালোবাসো সবাই? আসলে হোসেন ভাই, আমরা যার মাধ্যমে এখান পর্যন্ত এসে পৌঁছাইছি, এবং উনি প্রথম তো ভাই, এখানে তো আপনার বাচ্চাও পড়াশোনা করে। হ্যাঁ, আমার বাচ্চা সর্বপ্রথম আমি দিছিলাম, বাচ্চা প্রায় 1 বছর ছিল এখানে। তো এখানে এটা কি মনে করেন, মানে এটার কার্যক্রমটা আপনি কতটুকু? এটা না না, যথেষ্ট খালেক ভাই যেগুলো করতেছে, কারণ আমার বাচ্চা দেওয়ার পরে আমার সাথে খালেক ভাইয়ের সাথে আমার একটা সুসম্পর্ক জড়িত হয়ে গেছে। তখন থেকে আমি একটা নিজে একটা ইয়ে করতেছি যে শকত ভাইকে জিনিসটা আমি জানাই, উনি বলতেছে মানে এখানে টাকার জন্য কাজ আর করতে পারতেছে না, তো ওই জন্য আমি তখন আপনার সাথে যোগাযোগ করছি জিনিসটা, আপনাকে শেয়ার করছি, আপনি শোনার সাথে সাথে এখানে চলে আসছেন। ধন্যবাদ হোসেন ভাই। আমরা আসলে এই ভিডিওতে একটি বিষয় ভাবছিলাম আনবো না, কিন্তু আজকে নিয়ে এসি এটা। সেটা হচ্ছে যে আমরা সাধারণত যে সমস্ত আমাদের এলাকায় মসজিদ রয়েছে, মসজিদের সভাপতি কারা হয়, পরিচালক কারা হয়, কিংবা মসজিদ পরিচালনার প্রধান কারা হয়, যিনি সমাজে সবচেয়ে বেশি টাকা পয়সা আছে অথবা যার ক্ষমতা বেশি, প্রতিপত্তি প্রভাব বেশি, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই ওনার মসজিদের সভাপতি পরিচালক হয়। এবং সভাপতি পরিচালকের অনেক মিল কলকারখানা, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য অনেক কিছু থাকে, এবং আল্লাহ তাআলা সেটা বৃদ্ধিও করে দেয়। কিন্তু অন্যান্য মানুষ যে চাঁদা দেয় হয়তো তারা তার চেয়ে কিছুটা বেশি দেয়, পার্থক্য এতটুকুই। যেমন আমার এলাকার সভাপতি যদি অন্য মসজিদের সাধারণ মানুষ যদি 500 টাকা চাঁদা দেয়, সভাপতি না হলে সেখানে 1000 টাকায় চাঁদা দিবে, পার্থক্য এতটুকু, আর কিছুই না। কিন্তু যে মানুষটার সম্পর্কে আমি ওনাকে কোনোদিন দেখিও নাই বা জানিও নাই, এলাকার মানুষজন যে সুন্দর ওনার পক্ষে কথা বললো, যে ওনার বাপের সম্পত্তি বা সম্পদ যেগুলো ছিল প্রায় সম্পদ উনি বিলীন করে ফেলেছে এই ইসলামী খেদমতে। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া, এরকম মানুষ, এবং এরকম মানুষ যাতে তৈরি হয় ইসলামের খেদমতে, যাতে সত্যিকার অর্থে মানুষগুলাই থাকে, এবং ওনাদের আসলে তুলনা বা অবদান এটা আসলে বলে শেষ করা যাবে না। এই মানুষরা বেঁচে থাকলে আমাদের ধর্মীয় লাইন অনেক দূরে এগিয়ে যাবে, এবং সত্যিকার অর্থে ইসলাম ধর্মের যে গুণাবলী সম্পন্ন মানুষ সেগুলো আমরা দেখতে পাবো। কারণ আমার এই জগতে এই বয়সে খুব কমই দেখেছি যে বাপের সম্পদ বিক্রি করে মসজিদ মাদ্রাসা দান করে দিতে আমাদের খুব একটা বেশি চোখে পড়ে না। কিন্তু এই মানুষগুলোকে যদি আমরা ভিডিওতে সবার সামনে তুলে না ধরি, তাহলে হয়তো সঠিক মানুষের মূল্যায়ন করা হবে না। আর উনি এতটাই ভাগ্যবান, আল্লাহ না করুক উনি যদি আজকেও মারা যায়, এতগুলো মানুষ যে সাক্ষ্য দিল, তো এইটার বাইরে আসলে আর পাওয়ার কিছুই থাকে না। একটা জীবনে উনি যদি একটা গ্রুপ অফ কোম্পানির মালিক হইতো, এই কথাগুলো লোকজন বলতো না, কিন্তু উনি যদি 50টা গাড়ির মালিকও হইতো, এই কথাগুলো কিন্তু লোকজন বলতো না, এবং উনি যদি এখানে 50খানি সম্পত্তির মালিকও থাকতো, এই কথাগুলো লোকজন বলতো না। আজকে যে লোকগুলো তাদের পবিত্র জবানিতে যে সাক্ষ্য দিয়েছে এই মাসুম বাচ্চা সহ এলাকাবাসী সহ, এটা নিঃসন্দেহে অনেক বড় একটি অর্জন। ওনার বাবা মা খুবই ভাগ্যবান মানুষ যে এরকম একটি সন্তান ওনারা দুনিয়াতে রেখে গেছে। ওনার বাবা মা যেরকম ভাগ্যবান, উনিও সেরকম ভাগ্যবান, এবং আমরা দোয়া করি ওনার ওয়ারিশরাও যাতে এরকম ভাগ্যবান হয়। তো এই ওনার যে খেজমত বা কার্যক্রম,
আসলে উনি আমাদেরকে সবসময় এই মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই বিষয়গুলো খুব একটা ছড়ায় না, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে ভালো কাজগুলো ছড়ায় এইটাই আমাদের প্রয়াস, আর কিছুই না। কেউ যদি কোনো গ্রুপ অফ কোম্পানি কিংবা কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো সহৃদয়বান ব্যক্তি যদি এই মাদ্রাসা উন্নয়ন কল্পে যদি ওনার সাথে সহায়তার হাত সম্পৃক্ত করতে চান, তাহলে সরাসরি ওনার সাথে আপনারা কথা বলতে পারবেন। ওনার হাতে যে সেলফোন থাকে, মোবাইল ফোন নাম্বারটা উনি আপনাদেরকে দিচ্ছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। আপনার মোবাইল নাম্বারটা আস্তে আস্তে করে দিও। 00183525967। আচ্ছা, আমি আবারও বলছি, আপনি একটু দুই অক্ষর করে বলবেন, আমি বলবো। 01835259687। এবার সংক্ষেপে উনি টোটাল আরেকবার বলছি, জি বলেন আপনার। 01835259687। আচ্ছা, এটা আপনার হাতে থাকে মোবাইলটা? জি। বিকাশ নম্বর আমার হাতে। আপনার নাম কি? আমার নাম মুসলিউদ্দিন খালেদ। আচ্ছা, মুসলিউদ্দিন খালেক, এই নাম হচ্ছে ওনার হাতে মোবাইল ফোনটি থাকে। কেউ যোগাযোগ করলে সরাসরি কথা বলবেন। উনি বয়স্ক একজন প্রবীণ মানুষ, তবে আমরা সতর্কতাটা একটু জানিয়ে দিচ্ছি। যদি কোনো লোক ফোন করি বলে যে এখানে 5,000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে আপনাদেরকে 50,000 টাকা দেবে, এই ধরনের কোনো কার্যক্রম করিয়েন না। এরকম অনেক প্রতারক থাকে যে বলে 2,000 টাকা পাঠান তাহলে 10,000 টাকা আসবে, 1 লাখ টাকা আসবে, এই ধরনের প্রতারণা করে থাকে। কখনো কাউকে কেউ কোনো বিকাশের পিন নাম্বার চায় না, কেউ দিবেনও না, এবং এই যে মোবাইল ফোনে কেউ প্রতারিত হবেন না। তবে মেসেজ হচ্ছে, সত্যিকার অর্থে যদি কেউ কোনো সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে চান, সরাসরি ওনার মোবাইল ফোনে কথা বলে, ওনার সাথে কথা বলে কিংবা সরাসরি উপস্থিত হয়ে আপনারা এই প্রতিষ্ঠানটির পাশে থাকতে পারেন। আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি। ঠিকানাটা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানার 8 নং সোনাছড়ি ইউনিয়নের 2 নং ওয়ার্ড, জায়গার নাম কি? মধ্যম গোরামারা এলাকা, ইসলামী ইউনিভার্সিটির পাশে, চট্টগ্রাম ইসলামী ইউনিভার্সিটির পাশে এই পন্থীশা রহমতুল্লাহ মাজার কমপ্লেক্স অবস্থিত। 12 আউলিয়ার 1 আউলিয়া এখানে সাহিত্য ওনার মাজার এটা, এবং এটা একটি সৌভাগ্যের জায়গা। যাক, আমরা সবাই যাতে অলি আউলিয়াদের সোহবতে ভালোভাবে ওনারা যেভাবে ইসলাম দেখিয়ে গিয়েছেন, আমরা যাতে সেভাবে চলতে পারি, এবং সত্যিকার অর্থে যারা মসজিদ মাদ্রাসা নিয়ে কাজ করে সত্যিকার মানুষদের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, এবং এই সমস্ত ভালো কার্যক্রমগুলোকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে কিংবা শেয়ার করে সবার মধ্যে এই ভালো কাজগুলা আমরা ছড়িয়ে দিতে পারি, যাতে অন্তত কিছু না পারি শেয়ার করে হলেও এই ভালো কাজগুলো সবার মধ্যে ছড়াতে পারি। বিনোদন হচ্ছে ভালো কাজের প্রতিযোগিতা, যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি হয়, এটাই হোক আমাদের অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আসসালামু আলাইকুম।